মন্ডল সভাপতি আদরণীয় চন্দ্রশেখর দেব মহোদয় এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকল নয় বনমালীপুরের যুব মোর্চার কার্যকর্তা, মন্ডল কমিটির কার্যকর্তা এবং যারা সুধী নাগরিকবৃন্দ, প্রেস মিডিয়া, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে শুধু একটাই কথা বলছে যে সমাজকে পরিবর্তন করতে হবে, আর এই সমাজ পরিবর্তনের জন্য মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের দুরবস্থা, সুখ দুঃখের পাশে থেকে মানুষকে সেবা করা, এটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমি ছোট্ট একটা উদাহরণ তুলে দিয়ে আমার বক্তব্য শেষ করব। যে আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, যে সমাজ পরিবর্তন কিভাবে হবে। আজকে সমাজ পরিবর্তনের জন্য এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রস্তুত হয়ে গেছে। মানুষ সেবাহী সংগঠন সেটাকে হাতিয়ার করে কাজ করছে। আমরা জানি সদ্য বিভিন্ন জায়গায় রাজ্যের সবচেয়ে বেশি গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং আগরতলার পার্শ্ববর্তী জায়গায় বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি দিল্লিতে ছিলাম, আমরা 21 তারিখে রাত্রেবেলা পৌঁছাই, পরের দিন থেকে টানা বর্ষণ হয়, গোমতী জেলার বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আমার এখনো মনে আছে, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে গর্ববোধ করি, আমার দেবদুর্লভ কার্যকর্তারা, নেতৃত্বরা এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যেভাবে সহযোগিতা করেছে, তার পাশাপাশি আমাদের কার্যকর্তারা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে মানুষকে রেস্কিউ করা, মানুষের পাশে দাঁড়ানো, সেই প্রয়াস আমাদের করেছে। সেটা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে গর্ববোধ করি। আমি এখনো মনে আছে, রাত্রি 12:30 বাজে বিভিন্ন জায়গায় আধিকারিকদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন এমএলএদের সঙ্গে কথা বলছি। আমি তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করেছি। আমিও ইতস্ততা বোধ করছি যে উনিও সারাদিন পরিশ্রম করেছেন, জলে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যখন উনি ফোন করলে হয়তো ধরবেন কিনা। তখন 12:30 বাজে উনি তখন এক রিংয়ের সঙ্গে সঙ্গে আমার ফোনটা উঠিয়েছেন, বলেছেন বলুন কি করতে হবে। আমি বলেছি দাদা এই পরিস্থিতি রয়েছে, আপনি আধিকারিকদেরকে পাঠান। উনি সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে আমাকে রিং ব্যাক করেছেন এবং আধিকারিকরা সমস্ত জায়গায় ছুটে এসেছেন এবং পরিস্থিতি মোকাবেলা কিভাবে করতে হবে তার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং প্রত্যেকটা, এখানে সুশান্ত দেব রয়েছেন, আমাদের রঞ্জিত দাস, অভিষেক দেবরায়, আমাদের প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব আজকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটাকেই বলে সমাজ পরিবর্তন। আর তার পাশাপাশি আমরা দেখেছি এই বন্যার জল কমে যাওয়ার পর আমাদের সরকার মানুষকে রিহেবিলিটেট করার জন্য, মানুষকে আর্থিকভাবে সহায়তা হোক, কারণ যার যার যে জিনিস নষ্ট হয়েছে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আমাদের এই রাজ্যকে আর্থিকভাবে সহায়তা করেছে। কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহায়তা করেছেন এবং বিভিন্ন এনজিও, ক্লাব, আমাদের বিধায়ক, বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে দান করিয়েছেন। এটাই হলো সমাজ পরিবর্তন। আর আমরা 25 বছর যদি দেখি, এই বন্যা দুর্গতদের জন্য ওই কৌটা, টিনের কৌটা নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করত, কিন্তু আমাদের সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা। আর আমার পার্টির দেবদুর্লভ কার্যকর্তারাও পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করেছে। এটাই হলো ত্রিপুরা রাজ্যের পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সেই আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে চলছেন। আজকে আমরা এই সেবা সপ্তাহ, আমি ধন্যবাদ জানাই আমার বনমালীপুর মন্ডল কমিটি এবং যুব মোর্চার ভাইদেরকে। আজকে একটা বিশেষ দিন, সবাই বিশ্বকর্মা পূজার সবাই ব্যস্ততা, কিন্তু তা সত্ত্বেও নয় বনমালীপুর ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং মন্ডল কমিটি, আমি যখন বলেছি যে প্রধানমন্ত্রীর জন্মদিন, আমাদেরকে সেবার কাজে নিয়োজিত থাকতে হবে, মন্ডল কমিটির সবাই এক স্বতঃস্ফূর্ততার সঙ্গে
আজকে এই দিনটাকে বেছে নিয়ে মোদিজির পাশে থেকে মোদিজির এই যে সংকল্প, যে সেবা সংগঠন, সেবাই সংগঠন, সেটাকে আজকে মানে একটা ভালো জায়গায় আজকে রক্তদান শিবির, এই শুভ দিনে রক্তদান শিবির এবং দুস্থদেরকে বস্ত্র বিতরণের জন্য, যে ফ্লাড এফেক্টেড এরিয়া বনমালীপুরের, তাদেরকে দুস্থদেরকে কিছু শাড়ি কাপড় দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি মন্ডল কমিটির সমস্ত সদস্য সদস্য সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এই শুভ উদ্যোগের জন্য। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসে রয়েছেন, উনি বক্তব্য রাখবেন। ওনারও বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে সকালবেলা থেকে উনি উদ্গ্রীব হয়ে আছেন যে মোদিজির এই জন্মদিনকে, যে উনি যে সেবা, এই সেবা করে এই রাজ্যকে সমৃদ্ধশালী করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যস্ততার মধ্যেও আমাদের এই নয় বনমালীপুরে সময় দিয়েছেন। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর পাশাপাশি আজকে যারা ব্লাড ডোনার, যারা স্বতঃস্ফূর্ততার সঙ্গে যুব মোর্চার ভাইয়েরা এখানে রক্তদাতার জন্য, রক্ত দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে সকলকে আবারও মোদিজির এই শুভ জন্মদিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।